নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রাজস্থানি রান্না বানিয়ে দেখাচ্ছি। ডাল বাটি কীভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, একটা মিক্স ডাল ভালো করে ধুয়ে নেব। ধুয়ে দেখুন কুকারের মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেখুন কুকারটা বসিয়ে সেদ্ধ করে নেব। এরপর বাটি বানাবার জন্যে আটা দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম। দেখুন, এরপরে জোয়ান দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এরপরে ভালো করে সব কিছু দেখুন মিশিয়ে নেব। আপনারা আপনাদের আন্দাজ মতো আটা সুজি দিয়ে দেবেন। দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেল। এরপরে দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপরে হাতের সাহায্যে দেখুন গোল গোল লিচির মতন করে নিচ্ছি। এটাকে বাটি বলে। এরপর দেখুন একটা ছুরির সাহায্যে একটা ডিজাইন বানিয়ে দিলাম। এরপরে দেখুন ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, অনেকটা লিটির মতন লাগছে দেখতে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে দেখুন কড়াইয়ের মধ্যে ঘি দিলাম, গোটা জিরে দিলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে দিলাম। আদাটা ঘষে নিয়েছিলাম। এরপরে দেখুন ভালো করে সব ভেজে নেব। দেখুন সব কিছু ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে জিরে গুঁড়ো দিলাম, এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, এরপরে গরম মশলা দিলাম, এরপরে একটু জল দিলাম। এরপরে দেখুন ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন খুন্তির সাহায্যে, এটা শীতকালে খেতে খুবই ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। এরপর দেখুন ডালটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখুন ডালের মধ্যে তো নুন হলুদ দিয়েছিলাম, ওই জন্য নুনটা দিইনি। এরপরে কাস্তুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম। দেখুন ডালটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখুন এটা ভেঙে ভেঙে একটা থালার মধ্যে দিতে হয়। দেখুন ঘি বেশি করে দিবে, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন ভেঙে ভেঙে এটার মধ্যে ডাল দিয়ে খাওয়া হয়। আপনাদের যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, নমস্কার।